খেজুরের গাছ নাকি এখন কাটে না, কারণ কি? মানে পরিশ্রম এর জন্য নাকি? কি পড়ে গেছো? হ্যাঁ বাবু, আব্দুল্লাহ পড়াশোনা করে আসছে মাদ্রাসা থেকে, এখন বাসায় যাবে। খাইছো সকালে? সকালে খাইছো? কি দিয়া খাইছো? ভাত দিয়া। তো ভাত খাইছো কি দিয়া? এখন আমরা খুবই ভয়াবহ একটা সাঁকো পার হব। এই সাঁকোটা দেখেন, এই সরে গিয়ে মানে একেবারে মানে গাছের গুড়ি, সোজা না, মানে পাকা আঁকা বাঁকা। এটা আমার আমার কাছে অনেক ডেঞ্জারাস, আপনাদের কাছে অনেক সহজ হতে পারে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনাদের এই জায়গাতে খেজুরের মানে যেটা শুনলাম যে খেজুরের গাছ নাকি এখন কাটে না, কারণ কি? মানে পরিশ্রম এর জন্য নাকি? আচ্ছা, মানে যাদের গাছ আছে তারা ঠিকই কাটে। এটা তো রাস্তা না? এই একটু আগে 1 ঘন্টা হইলো আর কি। আইসা খাওয়া দাওয়া করলাম মাত্র। তো এই হচ্ছে গ্রামের পরিবেশ, আমাদের ভোলা অঞ্চল। এটার নাম হচ্ছে ভেলুমিয়া। এই এই গ্রামের নাম কি? মানে ভেলুমিয়া। ভেলুমিয়া কি একটা থানা? ভোলা থানা। ভেলুমিয়া হচ্ছে একটা ইউনিয়ন, এরকম ইউনিয়ন। আচ্ছা, তো এই যে নিচু যেই জমি জমা দেখা যাচ্ছে, এগুলো বৃষ্টির সিজন বা বর্ষার সিজন হলে কি হয়ে যায় না? পানি হয়ে যায় না? ঘরেও কি পানি উঠে? আচ্ছা, তার মানে আপনাদের বর্ষার সিজনে একটু একটু কষ্ট হয় আর কি, চাষাবাদ সবকিছু মিলে আর কি। আচ্ছা, নাম কি তোমাদের বাবু? তোমাকে এই মাদ্রাসায় পড়ো? এই যে এটাই? ও, ছুটি হয়ে গেছে? আচ্ছা, তো পেট চলতেছে। আমরা দেখতেছি একটা পুকুর। এই ভোলায় প্রচুর পুকুর দেখা যায়। কি কি পড়ে গেছো? হ্যাঁ বাবু, আসো, যাবো ওদিক। তো এই হচ্ছে ভেলুমিয়া নামে একটা এরিয়া। এই গ্রামের নাম এক্স্যাক্টলি কি জানি না, পুরো এরিয়াটা হচ্ছে ভেলুমিয়ার মধ্যে পড়ে আর কি, ভেলুমিয়া। তো একটু নিচু এরিয়া, বৃষ্টির সিজনে পানি উঠে যায় যেটা শুনলাম। আর অন্যদিকে চর, ভেলুমিয়ার চর। চর অঞ্চলগুলোতে এই মানে ইগুলো থাকে, মানে চ্যানেল গুলো থাকে চর অঞ্চলগুলোতে। এই পানি জমবে, পানি উঠবে, পানির সাথেই এক ধরনের মানে তাদের চরের মানুষদের এক ধরনের লুকোচুরি। এটা এক্সপ্লেইন করার কিছু নেই, এটা আপনারা সবাই জানেন। চর অঞ্চল মানেই হচ্ছে চ্যালেঞ্জিং জীবনযাপন। আর ভোলা অঞ্চলে এই ছোটখাটো নদী, ছোটখাটো মানে খাল, ধান নদী, খাল, এই নিয়েই হচ্ছে বরিশাল। আর বরিশাল বিভাগের মধ্যে ভোলা তো বরিশালের একটা অংশ বলা যায়, এবং ভোলা একটা
দ্বীপ জেলা। তো সেক্ষেত্রে দ্বীপ জেলায় আমরা ওইটাই দেখতে পাবো, ধান, নদী, খাল। তারপরে আরো কিছু বিশেষত্ব আছে যেগুলা, এই যে সুপারি গাছ, এটা একটা কমন একটা গাছ ভোলা অঞ্চলে, সুপারি গাছ। এই যে সুপারি গাছ, আপনি আনাচে কানাচে যেখানে সেখানে সুপারি গাছ দেখতে পাবেন, এটা কমন। আর এই যে এগুলাকে সৃষ্টি গাছ বলে, সৃষ্টি গাছ তো একটা গাছ, ছোট ছোট পাতা, এই সৃষ্টি গাছগুলো ভোলা অঞ্চলে প্রচুর থাকে। তো এটা হচ্ছে আমার খালাবাড়ি, মানে খালাবাড়ি এরিয়া, ছোট খালার বাড়ি। তো ভাবলাম যেহেতু চলে আসছি, একটু মেমোরিজটা তুলে রাখি, মানে রাইখা দিই চ্যানেলে। তো এই যে মাদ্রাসার ছুটি হয়েছে, হয়তো বাচ্চা কাচ্চাগুলো দাঁড়ায় আছে। চলো, দাঁড়াও 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 দাঁড়াও। এই ব্যাগ তোমার? নাও, কাঁধে দিয়ে দিই তোমাকে, নাও। এই ছোট করে দিই, একটু ছোট করে দিই। এটা ধরো, এই যে এটা ধরো, আমি তোমার ছোট করে দিই। দাঁড়াও, তোমার নাম কি? আব্দুল্লাহ। এই যে আব্দুল্লাহর ব্যাগের অনেক বড় হয়ে গেছিল, আব্দুল্লাহ নিতে পারতেছিল না, আমি আব্দুল্লাহকে ছোট করে দিলাম। তুমি মাদ্রাসায় গেছো? মাদ্রাসার ছুটি আজকে পড়া নেই? এখন কই যাবো? বাসায়? তোমার বাসা কোন দিকে? ওইদিকে। এই যে আব্দুল্লাহ পড়াশোনা করে আসছে মাদ্রাসা থেকে, এখন বাসায় যাবে। খাইছো সকালে? সকালে খাইছো? কি দিয়া খাইছো? ভাত দিয়া। তো ভাত খাইছো কি দিয়া? কি মাছ? বড় মাছ। আব্দুল্লাহ বড় মাছ দিয়া ভাত খাইছে। তোমার নাম কি? নুসরাত। তুমি সকালে খাইছো? ভাত খাইছো? তুমি এখনো ভাত খাও নাই সকালে? নুসরাত, তুমিও কি মাদ্রাসায় পড়ো? তুমিও গেছিলা? ও, একসাথেই পড়ো? ও, তুমি কোন, মানে মাদ্রাসায় কি পড়ছো? আজ কি পড়াইছে হুজুর, মনে আছে? কত কি পড়াইছে? হ্যাঁ, পড়াই নাই আজকে? পড়ায়নি আজকে? কি পড়াইছে কত? কি সরসরা সিলেট দিয়া চক দিয়া লিখা লিখা পড়াইছে? ও আচ্ছা আচ্ছা। তোমার নাম? ফারজানা। আচ্ছা, তোমরা তিনজন এক ক্লাসেই পড়ো? আব্দুল্লাহ, তুমি কি বললা? আব্দুল্লাহ, নুসরাত আর ফারজানা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা যাও, বাসায় যাও। তুমি তো খাও নাই সকালে, এখনো নাস্তা করো নাই। তুমি বাসায় যাও, খাওয়া দাওয়া করো। তুমি তো খাইছো? তুমি খাইছো সকালে? তুমিও ভাত খাও নাই? আর কি খাইছো? এমনি চকলেট টকলেট বিস্কুট টিস্কুট খাও নাই? মুড়ি খাইছো? মুড়ির লই কি চানাচুর? হুড়া মুড়ি? চাও না? চাও? চা দিয়া? ও ঠিক আছে আব্দুল্লাহ, যাও। হ্যাঁ, যাও। এই যে তিন বন্ধু একলগে যাইতেছে, ওদের ব্যাগ গুলা সাইজ হিসাবে বড় হয়ে গেছে আর কি। তো এই বেলুমিয়ার একটা গ্রাম। এখন আমরা খুবই ভয়াবহ একটা সাঁকো পার হব। এই সাঁকোটা দেখেন, এই সরে গিয়ে মানে একেবারে মানে গাছের গুড়ি, সোজা না, মানে বাঁকা আঁকা বাঁকা। এটা আমার কাছে অনেক ডেঞ্জারাস, আপনাদের কাছে অনেক সহজ হইতে পারে। তো আমি একটা ডেঞ্জারাস সাঁকো পার হইতেছি। তো খুবই মানে ভয়ে ভয়ে পা ফালাইতে হইতেছে। তো আর মনে হইতেছে যে চিরামিরা আবার পড়ে যায় কিনা, এটা একটা ভয়। এই দেখেন, আরো অনেক দূর যেতে হবে। তো আবার এদিকে আমি সাঁতার জানি না বললেই চলে, একটা খাল পার হইতেছি সাঁকো দিয়ে। তো
প্রায় পার হয়ে গেছি। এর মধ্যে আমার মাথা চুলকাইতেছে, হাত দিয়ে মাথা চুলকাইতে হবে, কিভাবে সম্ভব? বা হাতে ক্যামেরা, ডান হাতে পাশ ধরা। এই তো পার হয়ে গেছি। সিম্পল, কঠিন কিছু না, কিন্তু কঠিন মনে হচ্ছিল এই আর কি। তো আপনাদেরও এরকম যদি কঠিন মনে হয়, আপনারা সাঁকো পার হবেন না, কারণ রিস্ক তো, একবার পড়ে গেলে। তো যাই হোক, আমি পার হয়ে আবার চলে আসছি। ও আচ্ছা, এক একটা এক এক গাছ ফালা বাইধা মাইধা সাঁকো বানানো, তবে রিস্ক, এটা রিস্ক, সত্যি রিস্ক।